সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, মানে 9টা অবধি তো টানা বৃষ্টি হয়েছে। আর আকাশের ওয়েদার দেখো রয়েছে। আর এই দেখো রাস্তায় আমাদের কত জল জমেছে, সারা রাস্তায় জল ভর্তি। তা যাই হোক, তোমরা ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তা আজ হলো বৃহস্পতিবার। তা আজকে হচ্ছে বাপের বাড়ি যাব, ওর জন্য সকালে টিফিনটা করে নিচ্ছি, ভাবছি যাব। কিন্তু জানো তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মনে হয় না যেতে পারবো, মানে সকালের দিকে যেতে পারবো, কারণ বৃষ্টি শুরু হলে তো আর থামে না। এই দেখো সকালে চা আর গোলা রুটি করে দিয়েছিলাম সকালের টিফিন। সকালের পরে তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্টও ছিল না। কী করে ভিডিও করবো বলো, অন্ধকার ছিল পুরো। এই একটু আগে, এখন কটা বাজে, 4:10, এই এখনই কারেন্ট আসতো, ওর জন্য ভিডিওটা আবার স্টার্ট করেছি। আর এই দেখো, এই যে ব্যাগ গুছিয়ে রেখেছি বেরোবো বলে, কারণ মার ওখানে যাব, অনুষ্ঠান আছে কালকে। কিসের অনুষ্ঠান তোমরা অবশ্যই দেখতে পাবে, কিসের অনুষ্ঠান, ওর জন্য আগে যেতে হবে। কারণ কালকে গিয়ে তোমাদের দাদা যেহেতু রান্না করবে, ওর জন্য গিয়ে কাটাকুটি করবে, ওই জন্য তাড়াতাড়ি যাবো। কিন্তু যাবো কী করে বলো, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। কিন্তু ভালোই গুড়ি গুড়ি দেখো বৃষ্টি কিন্তু হয়ে চলেছে, কিন্তু যেতেই হবে যেহেতু কালকে বাড়িতে। দেখতেই পাচ্ছ গুড়ি গুড়ি করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেডি হয়ে নিয়েছে, এই দেখো রেডি হয়ে নিয়েছে, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। কারণ ভাই ফোন করলো, বললো রেডি হয়ে নেই, আমি যাচ্ছি। তোমাদের দাদা আগেই চলে গেছে, কারণ ওই তো রান্না করবো, ওর জন্য আগের দিন কেটে কুটে রাখবে। আর অনেক কাজ আছে বাড়িতে, অনুষ্ঠান হলো অনেক রকমই তো কাজ থাকে, সেই কাজগুলো ও কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো ও গেছে আগে, ও গিয়ে সেগুলো করবে। আর আমি হচ্ছে গিয়ে ভাইয়ের জন্য বসে আছি, কারণ এই এতগুলো এই যে ব্যাগ রয়েছে, আমি তো নিয়ে বেরোতেও পারবো না, মেয়ে যাবে। আর সাইকেল নিয়ে যাবো না, আমাদের যেহেতু মাঠের রাস্তা তো, আর কাদাও হবে, ওর জন্য আর নিয়ে যাচ্ছি না সাইকেল। ভাই যেহেতু গাড়ি আছে, আমি বললাম তুই আসিস, ও কাজে গেছে, বললো আমার একটু দেরি হবে, 5টা বাজবে। তা এখন প্রায় 5টা 5 হয়ে গেছে, ফোন করেছিল, বললো তুই রেডি হ, আমি আসছি। তার জন্য আমি আর এই যে মেয়ে দেখো, দাঁড়া, এই যে মেয়ে রেডি হয়ে গেছে। আর আমি এই দেখো রেডি, এই জামাটা পরেছি নর্মালি, তাও বৃষ্টিতে মনে হচ্ছে পুরো ভিজে যাবো। তা যাই হোক বন্ধুরা, আর রাস্তায় গিয়ে তো আর ভিডিও হবে না, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, মানে ভিডিও আর করতে পারবো না। একেবারে বাপের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাড়িতে কিন্তু চলে এসেছি, এসে ভাবছি চেঞ্জ করে নিই, কারণ হালকা হালকা ভিজে গেছি, চলো চেঞ্জ করে নিই। তারপরে দেখো, এই দেখো সবাই মিলে কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ কালকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠান বলতে আমার ঠাম্মা আমাদের ছেড়ে চলে গেছে, তোমাদের আগেও বলেছিলাম। তা সেটা হচ্ছে 1 বছর হবে, সেই অনুষ্ঠানটাই হবে আর কি। তাই দেখো সব বাজারঘাট করে এনেছে, বাবাই আর কি করেছে, সবাই মিলে, বাবা ভাইরা মিলেই করেছে, যেহেতু আমরা পরে এসছি। তার যে তোমাদের দাদা রান্না করবে, ওর জন্য আগের দিনই কাটাকুটি হচ্ছে, যে ভাই আলু ছুলছে, বোন বসেছে, আমরাও বসেছি। দেখো এরপরেই দেখতে পাবে, আমরাও কিন্তু কাজে লেগে পড়েছি। তা আমরা কিন্তু চলে এসেছি। আর আমি পেঁয়াজ ছুলতে যেতে দেখো কেঁদেও ফেলেছি, তোমাদের দাদা বলছে কান্না শুরু করে দিয়েছে। বোন আর আমি তৃতীয় পাশে ছিল, সবাই আর কি কাজ করছি, আগের দিন করে রাখে অনুষ্ঠান, আগের দিন জানোই কত কাজ থাকে, সেই কাজগুলো করা হচ্ছিল। আর তোমাদের দাদাও বসেছে দেখতেই পাচ্ছ, আর ওইদিকে দেখো মেয়েও খেলছে ঘরে, আর এদিকে আমরা বাইরে। দেখো আমরা খুনসুটি তো লেগেই থাকে আমাদের, বোঝোই তো ভাই বোনরা এক জায়গায় হলে। আর এটা হচ্ছে পরের দিন সকালে, দেখো তোমাদের দাদা কিন্তু উঠে রান্না শুরু করে দিয়েছে। কটা বাজে জানো তো, 6টার সময় উঠেই কিন্তু রান্না শুরু করে দিয়েছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরেই ভেবেছিল করবে, কিন্তু বাইরে করতে পারিনি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওর জন্য কাদা হয়েছে, ওর জন্য বাইরে আর করা হয়নি, সেই জন্য ঘরে বারান্দাতেই রাঁধতে হচ্ছে আর কি। তা তোমাদের দাদার কিন্তু কিছু কিছু রান্না বলতে তোমার চাটনিটা হয়ে গেছে, দেখছিলাম এই যে ঘরে যাচ্ছি, চলো দেখি কি কি রান্না হয়েছে। বললো তো চাটনি হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি এই হয়ে গেছে। আর হচ্ছে আলুটা ভাজবে, শুক্তো আর কি হবে আগে, কারণ এই অনুষ্ঠানে তো শুক্তোটা থাকে, ওর জন্য শুক্তোটা মানে করে নিচ্ছে আগে আর কি, তারপরে অন্য রান্না করবে, মানে আগে শুক্তোটা রান্না করবে। আর প্রথমে হয়ে গেছে চাটনি দেখতে পেলে, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, আর তারপরে শুক্তো বসিয়েছিল। তা আমি আবার ব্রাশটা করে চলে আসলাম চা করতে, সবাই বসে আছে। আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু রান্না করেই যাচ্ছে, এই গরমে ওরও খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু কী আর করা যাবে, কাজটাই তো এরকম।
তা যাই হোক, আমি এদিকে কিন্তু চা করে নিচ্ছিলাম। এই যে সবার জন্য প্লেটে চা সাজিয়েছি দেখো। এই ইন্টারলক কাপ বলে, এই কাপে কিন্তু চা খেতে বেশ ভালোই লাগে। অনুষ্ঠানে এই কাপে চা খাওয়া হয়, সবারই কিন্তু ভালোই লাগে। আর আমি দেখো সবাইকে চা করছি আর ভিডিও করছি, সবাই কিন্তু হাসছে। কিন্তু কী করবো বলে, এটা তো কাজ একটা। তাই আমি যদিও রেগুলার ভিডিও দিতে পারছি না, তোমাদেরকে বলেও বসেছিল, তাদেরকে চা দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে আমাদের সকালের টিফিন হবে, ওর জন্য মাসি ময়দাটা মাখছিল, আর তোমাদের দাদা হচ্ছে পেঁয়াজ কুচাচ্ছিল, দেখতে পেলে। আর এই দেখো কটা বাজে সেটা ঘড়িতে দেখে নিচ্ছিলাম যে কটা বাজে, তা প্রায় 7:35 বাজে। তারপরে দেখো রান্না কিন্তু কমপ্লিট, 7:35 হয়ে গেছে, সকালে টিফিন রেডি। তারপরে মাছ চলে এসেছিলো, মাছ ধুয়ে নিচ্ছিলাম। মাছটা দিলে আমরা একটু ধুয়ে দিয়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে কাজ হিসাব করে করা যায় না, যার কারণে কাজের হিসাব দিয়ে কোনো লাভ নেই। তারপরে দেখো সবাই এক এক করে, মানে এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। অনুষ্ঠান বাড়িতে যতটুকু দিতে পেরেছি ততটুকু দিয়েছি। তাই দেখো আমি শাড়ি পরেছি, লাল শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। আর এটা হচ্ছে ছোটো মাসি, তাই বলছিলাম এটা আমার ছোটো মাসি। আর এই দেখো সব লোকজন এসছে, সবাই বসে আছে। আর এদিকে সব চা বানানো চলছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু হাই করে দিলাম মোবাইলের দিকে তাকিয়ে। তারপরে দেখো সবাই এক জায়গায় হলে যা হয়, গল্প করছে। এই যে ঘরেও কিছু লোক বসেছিল, বাইরেও। আর এই ঘরে তো বাচ্চা পার্টি, দেখো সব বাচ্চারা বাচ্চাদের মতো ওরা ওদের কাজ আর কি করছে। বড়দের ভিতরে তো ওদের থেকে লাভ নেই, ওরা ওদের কাজ করছে। আর এদিকে সবাই রয়েছে, আর এপাশে হচ্ছে সবাই চা করছে। আর আমি বাইরে এসেছিলাম, যেখানে আর কি আমার ঠাম্মার অনুষ্ঠানটা আর কি হচ্ছিল, সেখানেই আমি একটু করে নিলাম, কারণ জানি না দেয়া যায় কি, তবুও যতটুকু পেরেছি একটু দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কারণ আমি তো এমনিও শাড়ি কম পরি, কিন্তু যখন পরি আর কি পরি, যেটা আর কি পরার দরকার চেষ্টা করি পরার, এটা হচ্ছে কথা। তাই দেখো আমি একটু বাইরে এসে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ঠাম্মার ওখানটায় অনুষ্ঠানটা হচ্ছে, ব্রাহ্মণ করছে আর কি, বাবা কাজটা করছে। তা ওর জন্য বাইরে এসে একটু ভিডিও করে নিয়েছি। তারপর এবার যাব ঘরে। বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে, আর আমার শাড়িটা পরে খুব কষ্টও হচ্ছিল গরমে। তা ঠাম্মার অনুষ্ঠানটা হচ্ছিল, বাবা করছিল আর কি। এবার ঘরে ঢুকতে ঢুকতে ছোটো মাসি দাঁড়িয়েছিল, আবার ছোটো মাসির সাথেই দেখো ছোটো মাসি দাঁড়িয়েছিল, পিতি আসলো। তারপরে এসে খাওয়ার, এখানে দেখো সবাই খাচ্ছে, খেতে বসেছে আর কি। যে মামি বসেছে, এটা আছে আমার মামি। আর এদিকে সব আমার মার সাথে আর কি, মাও তো রান্নার কাজ করে, সবাই এরা সব একসাথে করে, বলতে পারো মার বান্ধবী, তাই এরাও ছিল। আর ভাই আর হচ্ছে বোনাই হচ্ছে খেতে দিচ্ছিল সবাইকে। আর এই যে বাইরে কিন্তু মায়মা আর আমার দাদু বসেছিল। তারপরে এই দেখো আমরা বসেছি খেতে লাস্টে বলতে আমরা মিডলেই বসেছিলাম, লোকজন ছিল না, খিদেও পেয়ে গেছিলো, তাই বসে খাচ্ছিলাম। তোমাদের দাদা, আমি আর বোনাই বসেছিলাম খেতে। খাচ্ছিল, আর এদিকে আমি আর তোমাদের দাদা দেখো খাচ্ছি। খাওয়া দাওয়া আমাদের প্রায় হয়ে গেছিলো। তারপর দেখো প্রায় সন্ধে হয়ে এসছে, লোকজন আরও আসবে, বলতে কীর্তন হবে, গীতা পাঠ হবে, ওর জন্য লোকজন আসবে। এ দেখো চলে এসছে, এসে সব গোছাচ্ছে আর কি, যে কীর্তন হবে আর কি। বোঝোই তো এই অনুষ্ঠানে কীর্তন একটু দিতেই হয়, তা সেই কারণে একটুখানি গীতা পাঠ দেওয়া হবে, সেই জন্য আর কি গোছানো হচ্ছিল, কীর্তন দেওয়া হবে। দেখো কীর্তন করতে করতে আমরা সবাই উঠে দাঁড়িয়ে কীর্তনের গানের তালে তালে সবাই নাচছিলাম, কিন্তু সত্যি খুব আনন্দ হয়েছে গীতা পাঠে, সবাই একদম তোমাদের
দেখতেই পাচ্ছ যে আমি কত আনন্দ করছি। সত্যি ঠাকুরের নাম শুনলে আর বসে থাকা যায় না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। গুড নাইট, টাটা।